আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা একদিন জন্মগ্রহণ করছি, একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু বিজ্ঞানের ভাষায় কবর কেন দেওয়া হয় তাও জানবো এই ভিডিওটির মাধ্যমে। তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়া ঠিক 24 ঘন্টার পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ু দ্বারা দিয়ে বেরোতে থাকে। তৎস এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নেমন্তন্ন দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা মাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে। আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার 3 দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পছন্দ ধরে যায়। 6 দিন পরে নখ খসে পড়তে থাকে। 9 দিন পরে চুল খসে পড়া শুরু করে। মানুষের শরীরে সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়। 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে। 60 দিন পরে মৃতদেহের শরীরে সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। 90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। 1 বছর পরে মানুষের শরীরে সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। অতএব আমার ভাই ও বোনেরা বলুন, মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত সৌন্দর্য, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতা, এই বাদশাহী কোথায় যাবে? এই বাদশাহী কোথায় যাবে? সবকিছুই মাটিতে মিশে যাবে। মানুষের অস্তিত্ব বা কি আছে? মাটি থেকেই সৃষ্টি, আবার মাটিতেই কবরস্থ হয়ে যাবে, অর্থাৎ মাটিতেই মিশে যাবে। আপনি 5 ফুট হন বা 6 ফুট হন বা 7 ফুটের মানুষও কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যাবে। এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না। অতএব মানুষের আসল জীবন, আমৃত্য জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত। প্রতিটি ভালো কাজে এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনা অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা এখনো যারা আত্ম অহংকার করে চলি, মানুষকে মানুষ মনে করি না, আল্লাহর ইবাদতে উদাসীন, আসুন মৃত্যুকে ভয় করি, কবরকে ভয় করে যেন আমরা দুনিয়ায় ভালো কিছু করে যেতে পারি। এই মৃত্যুর ভয়, এই কবরের ভয়ে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। আমাদের আশেপাশে অর্থাৎ 40 ঘর পর্যন্ত যারা প্রতিবেশী আছে সবারই খোঁজ খবর রাখি। ইনশাআল্লাহ যারা অভাব অনটনে আছে যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করি। এই মৃত্যুর ভয় যদি আমাদের থাকে তাহলে আমরা এই দুনিয়ার বুকে অন্ততপক্ষে কেউ কোনো খারাপ কাজ করতে পারবো না। কারণ যেহেতু আমরা একদিন জন্মগ্রহণ করছি, আবার আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই ভয় আমাদের অন্তরে রাখতে হবে। সর্বপ্রথম আমাদের প্রতি আল্লাহর ঈমান আনতে হবে। হে রব্বুল আলামিন, এই কবরে যেতে হবে আমাদের। যদি আমরা জাহান্নামে চলে যাই সেখানে কত আযাব, ভয়ঙ্কর আযাব আমাদের দেওয়া হবে। অসংখ্য সাপ বিচ্ছু আমাদের দংশন করবে। সূর্য এতটা মাথার নিকট চলে আসবে, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার বুকে এই সূর্যের তাপ কত দূরে, সেই সূর্যের তাপগুলো আমরা সহ্য করতে পারি না। কবরে গেলে যদি আমরা জাহান্নামে চলে যাই, এই সূর্যের তাপ আমরা কেমনে সহ্য করব? তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে দুনিয়ার পক্ষে অন্তত কিছু ভালো কাজ করে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে এবং তার দ্বীনের পথে চলার তৌফিক দান করে। সবাই বলি আমিন।